নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে একদম নতুন ধরনের আরও একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকের রান্না বেগুন ভাত। এটা অনেকটা ওয়ান পট মিল বলতে পারেন। দক্ষিণ ভারত ও মহারাষ্ট্রের দিকের এই রান্না খুবই প্রসিদ্ধ। কোনো রকম ডাল, ভাজা, তরকারি কিছু লাগবে না। খুবই ঝটপট, কম সময়, কম পরিশ্রমে তৈরি হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে প্রথমে একটা মিডিয়াম সাইজের বেগুনকে ডাঁটিটা কেটে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে লম্বালম্বি করে অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই অর্ধেক পোর্শনটাকে সমান 3 ভাগে লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। বেগুনটাকে অবশ্যই এইভাবেই কেটে নেবেন। ফ্রাইং প্যানে প্রয়োজন মতন তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা আমি ইন্ডাকশনে করছি। তাপমাত্রা 300 ওয়াট রেখেছি। 3 চা চামচ ছোলার ডাল দিয়ে দিলাম। একটা শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। 3টে গোটা কাশ্মীরি লঙ্কা দিলাম। 2 চা চামচ গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে দিলাম। এবার কিছুটা ভেজে নিচ্ছি। যারা রান্নাটা গ্যাসে করবেন লো ফ্লেম রাখবেন। 1-2 মিনিট মতন ভেজে নিলে উপকরণগুলো পুড়ে যাবে না। এবার দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দানা, 3টে এলাচ, গোটা লবঙ্গ 2টো, আর 1 টুকরো দারচিনি, সামান্য হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মতন কোরানো নারকেল দিয়ে দিলাম। আবারও ভেজে নিচ্ছি। যেহেতু দক্ষিণ ভারত এবং মহারাষ্ট্রের রান্না, তাই নারকেল কোড়ার ব্যবহারটা হয়ে থাকে। যাদের নারকেল হজমের সমস্যা তারা এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারবেন। খুব সামান্য করে লবণ দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়া মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এটা মিক্সার জারে দিয়ে দিলাম। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য তেঁতুল। এটা না থাকলে আপনারা পাতিলেবুর রস দিতে পারেন। 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিতে সমস্যা থাকলে গুড় দিতে পারেন। 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন, গুঁড়ো করে নেওয়ার পর এই রকম মিশ্রণ তৈরি হলো। এটাই হচ্ছে বেগুন ভাতের প্রধান মশলা। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ মতন তেল। এখানে তেলের পরিমাণটা হবে 15 গ্রাম। ফোড়নে ভেজে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 3 চা চামচ ছোলার ডাল, কিছু পরিমাণ চিনেবাদাম আর কারি পাত্তা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হিং। এখানে ইন্ডাকশনের তাপমাত্রা 900 থেকে 1000 ওয়াট রেখে ভেজে নিচ্ছি। গ্যাসে বানালে হাই টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। 2 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি এই কেটে রাখা বেগুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য করে লবণ। এরই সাথে দিয়ে দিলাম গুঁড়ো করা মশলার মিশ্রণ। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় তেলের পরিমাণটা বেশি লাগে, কিন্তু আমি অল্প তেলে বানাচ্ছি। আপনাদের অসুবিধা না থাকলে তেলের পরিমাণটা বাড়াতে পারেন। 2 মিনিট মতন নেড়েচেড়ে নিয়ে কম আঁচে ঢেকে রাখলাম। এবার ঢাকা খুলে সামান্য করে জল দিয়ে দিলাম। আবারও ঢেকে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে বেগুনের পিসগুলো কিছুটা নরম হয়ে যায়। বেগুনের পিসগুলো কিছুটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টোটাল 1 কাপ গরম জল। এখানে গরম জলের ব্যবহার করলে সব থেকে ভালো। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। রান্নার মাঝেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। যাদের হাতে সময় খুব কম বা কম জ্বালানিতে কম গ্যাস খরচ করে রান্নাটা করতে চাইছেন, অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। একদম নতুন আর ভীষণ টেস্টি খেতে হয়। সাথে কোনো রকম ডাল, ভাজা, তরকারি কিচ্ছু লাগে না। এই দেখুন বেগুন সুসিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 6 কাপ রান্না করা ভাত। ফ্রিজের পুরানো ভাত দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো ভাতটাকে এই বেগুন আর মশলার গ্রেভির সাথে মিশিয়ে নেওয়ার পর ইন্ডাকশনটা অফ করে দিলাম আর 2 মিনিট মতন ঢেকে দমে রেখে দিলাম যাতে সেট হয়ে যায়। তৈরি হয়ে গেল বেগুন ভাত। এই রান্নাকে দক্ষিণ ভারতে এবং মহারাষ্ট্রে বলা হয় বাঙ্গি ভাত। যারা দক্ষিণ ভারত বা মহারাষ্ট্রের দিকে ভ্রমণ করে এসছেন বা ওদিকে থাকেন, তারা অবশ্যই এই রান্নাটি সম্পর্কে পরিচিত থাকতেও পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।